তো এক হাদিস শরীফ, এই হাদিস মুসনাদে আহমদে আছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বান্দা ঈমান আর নেক আমলের জিন্দেগি বানায়, তাকওয়ার জিন্দেগি বানায়, গুনাহমুক্ত জিন্দেগি বানায়, তো সেই বান্দার প্রতি আল্লাহর মহব্বত হয়ে যায়। এটা তো পাগলা তো আমার একদম, ও তো একদম আমার। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বড় আলেম দ্বীন ছিলেন, বহুত বড় বুজুর্গ বলি আল্লাহ ছিলেন। তিনি বলতেন যে সত্যিকার ঈমানওয়ালা হও, মুসলমান হও, মিয়া কাল কিয়ামতে কিসের সাক্ষী? রব্বুল আলামিন নিজেই বলবেন এটা তো একদমই আমার পাগল, আমি ওরে চিনি, এটা একদমই আমার পাগল, আমার দেওয়ানা ছিল। হ্যাঁ, যে ইয়ালতামিসুনি লিয়ুরজিয়ানি, দিন রাত তার চেষ্টা, মেহনত, ফিকির আর খোঁজাখুঁজি ছিল কিভাবে সে আমাকে খুশি করতে পারে, এই ছিল তার জিন্দগি। হ্যাঁ, তাওহীদ তো ইয়ে হ্যায় कि बस खुदा हश्र में कह दे, तौहीद तो यह है कि बस खुदा हश्र में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। হ্যাঁ, সত্যিকার ঈমান তো এই ঈমানকে বলে। এই বান্দাকে কাল কিয়ামতে আল্লাহ পাক যখন দেখবেন যে আসছে বান্দা, তা আল্লাহ পাক বলবেন যে এ তো দুনিয়া কোনো কিছু, দুনিয়া টুনিয়া কিচ্ছু বুঝতো না, এক আমি আল্লাহকে ছাড়া। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনি কা হুয়া যা রাহা হুঁ। আমি কারো না, আমি শুধুই মহান আল্লাহর, আমি আল্লাহর জন্যই উৎসর্গিত, আমি আমার জীবন আল্লাহর জন্যই একদম চূড়ান্ত ভাবে নিবেদিত। তো আল্লাহ পাক যখন কোনো বান্দাকে গভীর ভাবে মহব্বত করেন, ভালোবাসেন, জিবরিল আমিনকে বলেন, হে জিবরিল, যে ওই যে বান্দাকে দেখো, ইন্নী উহিব্বু ফাহিব্বাহু, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, তুমিও কিন্তু তাকে ভালোবাসবে। জিবরিল আমিন তখন আসমানের সব আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দেন যে এই বান্দা জমিনে বিচরণকারী বান্দা, তো আমি তাকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসবে। তো আসমানের সমস্ত ফেরেশতারা, বেশুমার ফেরেশতা, 2/10,000 কোটি, কোনো হিসাব কিতাব নেই, বেশুমার ফেরেশতা, সকলেই বান্দাকে তখন মহব্বত করেন। তো সকলে তার আশিক দেওয়ানা হয়ে যান, সকলে তার আশিক, সকলে তার মহব্বতকারীর কোনো হিসাব কিতাব নেই, বেশুমার। একজন বেশি সুন্দরী হলে একজনের, দুইজনের, 10 জনের ভালোবাসে, আর এই বান্দাকে ভালোবাসে বেশুমার আসমানের ফেরেশতারা। প্রথম তো আল্লাহ ভালোবাসেন, আল্লাহর মহব্বতের বরকতে সব ফেরেশতারা ভালোবাসেন। হ্যাঁ, তো এইভাবে আসমানের সব ফেরেশতা ঐক্যবদ্ধ ভাবে বান্দাকে যখন নিজের প্রিয় পাত্র বানায় নেন, সুম্মা ইউজাউ লাহুল কবুল ফিল আরদি, এই পৃথিবীর যত নেক বান্দা ঈমানওয়ালা সকলের অন্তরে, বিশেষভাবে আউলিয়া ইকরামের অন্তরে আল্লাহ পাক তাকে প্রিয় পাত্র বানায় দেন। সব আউলিয়া ইকরাম তাকে দেখলেই মহব্বত করে, আউলিয়া ইকরাম দেখলেই তাকে মহব্বত করে, ভালোবাসে। কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। তা আমরা সকলে ইনশাআল্লাহ তাআলা হিম্মত করি। আমরা তো ঈমান আল্লাহ পাক আমাদের নিজ দয়াতে দান করে দিচ্ছেন, আমরা সকলে নেক আমলের জিন্দেগি বানাবো, সকলে এর জন্য তৈয়ার ইনশাআল্লাহ তাআলা। সব আমরা আল্লাহকে খুশি করে ফেলবো ইনশাআল্লাহ। যে হাদিসে শুনলাম একটু আগে, আল্লাহ পাক বলেন এই বান্দা দিন রাত আমাকে খুঁজে বেড়ায়, ইয়ালতামিসুনি, কি ভাষা হাদিস শরীফের, যে আল্লাহ পাক বলেন যে এই বান্দা দিন রাত আমাকে খুঁজে, লিয়ুরজিয়ানি, আমাকে সন্তুষ্ট করার জন্য। আহা, আজীব মামলা। আল্লাহ পাক যে বান্দার এইভাবে বিবরণ দেন, সেই বান্দা কত সৌভাগ্যবান বান্দা, কত উঁচু কপালের বান্দা। লোকেরা মনে করে চেয়ারম্যান, মেম্বার হলাম, এমপি সাহেব হলাম, মিনিস্টার হলাম, মন্ত্রী হলাম, 5 বছরের জন্য আমি বড় কিছু হয়ে গেলাম। না, এমপি সাহেব হওয়া, মন্ত্রী হওয়া এটা দুনিয়ার জন্য বড় কিছু, কিন্তু আসল বড় ওই ব্যক্তি যে ঈমানওয়ালা এবং আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দা, সে সবচেয়ে ঊর্ধ্বে, তার মর্যাদা সবচেয়ে বড়। হ্যাঁ, সে যে জমিনের উপরে সেজদা করে, সে জমিনের ধুলা বালুও রাজা বাদশাদের সিংহাসনের চেয়ে বেশি দাম। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে এরকম কামিল ঈমানওয়ালা আর নেক আমলের জিন্দেগিওয়ালা বানায় দেন, একদম মুত্তাকি পরহেজগার বিলকুল আল্লাহওয়ালা বানায় দেন। আমাদের পরিবার পরিজন, সন্তানাদি
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপন জন, প্রিয়জন, প্রতিবেশী, সকলকে আল্লাহ বানান, সকল মুসলমানকে বানায় দেন। হ্যাঁ, এখানে কৃপণতা করার কি দরকার? যে জান্নাতে গেলে আমরা যাব, আর আমরা যাব আর আমাদের মামারা যাবে, বাকিরা কই যাবে? জান্নাত কি এমন ঠিকানা যে আমরা আর মামারা যাবে, অথবা আমাদের দলের লোকেরা, আমাদের পার্টির লোকেরা যাবে, বাকিদেরকে আমরা গেটে দাঁড়ায় থাকবো যাতে একটাও ঢুকতে না পারে, দেখে দেখে নিব জান্নাতে? এরকম হবে কিছু? সব ইমানওয়ালা জান্নাতে যাবে। যত দুষ্টামি আর পাগলামি আর হট্টগোল গন্ডগোল এইখানে, জান্নাতের গেটের বাইরে এই সকল গন্ডগোল ঝামেলা খতম হয়ে ফের জান্নাতে প্রবেশ করে গলাগলি করবার বলে, ভাই রে ভাই, কি উল্টাপাল্টা করলাম এখানে, সব গোলমাল করলাম আর এখন এসে এক জায়গায় তো উঠলাম। এই আগের থেকেই গোলমাল ছাড়ো তাহলে।